দেশের ভিন্নতা থাকলেও বাক স্বাধীনতা এবং ভোটাধিকার রক্ষা করা গেলে স্বৈরাচার মুক্ত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে এই আলোচনা সভায় সাংস্কৃতিক অঙ্গন ও বিশিষ্ট অতিথিরা আগামী প্রজন্মের কাছে তুলে ধরেন তাদের সাথে জিয়াউর রহমানের স্মৃতি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কথা বলেন রাষ্ট্র বিনির্মাণে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে যৌক্তিকতা নিয়ে। তো জাসদকে কো-অ্যাডপ্ট করে ওনার একটা পলিটিক্যাল পার্টি বানানো উচিত ছিল এবং ওনার একটা লেফট লিনিং রাস্তায় যাওয়া উচিত ছিল। এই ভুলটা যিনি করেন নাই, বাংলাদেশের সর্বনাশ হতো এই ভুলটা করলে। শুধু এই কারণে বাংলাদেশের প্রতিটা মানুষের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আয়োজনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। অনুষ্ঠানে জিয়াউর রহমানের সময়ে নেয়া নানা পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করেন আমন্ত্রিত শিক্ষার্থীরা। বক্তব্যে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান শিশু কিশোরের বিকাশে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। শৈশব ও কৈশোরে জাতীয় শিশু সংগঠন ও শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়িতে অংশগ্রহণের দিনগুলো শ্রদ্ধেয়া মাতা বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদেরকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে। তাদের উৎসাহ, অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেয়। সমাপনী বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভোট ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গেলেই স্বৈরাচার মুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আমরা বিভিন্ন রাজনৈতিক দল আছি বাংলাদেশে, বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শের মধ্যে পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। তবে একটা ব্যাপারে যদি আমরা সকলে একমত থাকি, রুবাইর সাহেব যেটা কথা বললেন যে কোনো মূল্যে কথা বলার অধিকার থাকতে হবে প্রত্যেকটি মানুষের। এটিকে আমরা যদি সকলে একমত থাকি, প্রত্যেকটি রাজনৈতিক দলমত নির্বিশেষে যে এই অধিকারটা রাখতে হবে এবং একই সাথে স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো উপায়। পরে দলের নেতাকর্মীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তারেক রহমান। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।